উত্তরবঙ্গের মানুষের জীবন ও জীবিকার সাথে যে নদীর নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সেটি হলো তিস্তা। 414 কিলোমিটারের দীর্ঘ এই নদী সিক্কিম থেকে জন্ম নিয়ে পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উত্তরবঙ্গের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজ এই নদী লাখো মানুষের জন্য হয়ে উঠেছে কষ্টের কারণ। সমস্যাটা কোথায়? তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা শুরু হয় 1983 সালে। 2011 সালে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সেই চুক্তি আটকে যায়। তারপর থেকে আজ পর্যন্ত এই চুক্তি আর হয়নি। ভারত পানি বণ্টন চুক্তি নয়, বরং তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সহযোগিতা করতে আগ্রহী, কিন্তু বাংলাদেশ চাইছে দ্রুততম সময়ে দ্বিপাক্ষীয় পানি বণ্টন চুক্তি সই হোক। এই দুই অবস্থানের দূরত্বই মূল সমস্যা। বর্ষায় ভয়াবহ বন্যা আর শুষ্ক মৌসুমে তীব্র পানি শূন্যতা, এই দুই চরম বাস্তবতার মধ্যেই বহু বছর ধরে জীবনযাপন করছে নদী তীরের মানুষ। নাব্যতা সংকট, চর জেগে ওঠা, কৃষি ক্ষতি এবং নদী ভাঙন তাদের প্রতিদিনের সঙ্গী। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1 দশকে তিস্তার ভাঙনে 20,000-এরও বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আর ভারতের অপরিকল্পিতভাবে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের উত্তরে প্রতি বছর একাধিকবার বন্যা হয়, যেখানে তিস্তা পাড়ে বসবাসকারী প্রায় 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান। নদীর তলদেশ এখন পার্শ্ববর্তী সমতলের চেয়েও উঁচু হয়ে গেছে, তাই খনন ছাড়া কোনো বিকল্প নেই। সঠিক প্রযুক্তি ও নদীবিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে ভাঙন রোধ, পলি অপসারণ এবং জীববৈচিত্র্য রক্ষা, এই 3টি লক্ষ্য একসাথে অর্জন করতে হবে। কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে বর্তমান সরকার জানিয়েছে, বাংলাদেশের স্বার্থ রক্ষায় পার্শ্ববর্তী দেশের সাথে 54টি অভিন্ন নদী ন্যায্য হিস্সা নিয়ে আলোচনা চলবে। তিস্তার পানি শুধু একটি নদীর পানি নয়, এটি উত্তরবঙ্গের কোটি মানুষের বাঁচার প্রশ্ন। চুক্তি না হলে এই মানুষগুলো বন্যায় ভাসবে, খরায় শুকাবে আর অপেক্ষা করতে থাকবে একটি ন্যায্য সমাধানের।